নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। চুরি যাওয়া ব্যাটারি উদ্ধার, গ্রেপ্তার ৩। পথ দুর্ঘটনায় বীরভূমের ২ পুণ্যার্থীর মৃত্যু ঝাড়খণ্ডের ম্যাসেঞ্জারে। আবগারি দপ্তর ও মোরারই থানা পুলিশের উদ্যোগে অবৈধ চোলাই মদ উদ্ধার। বিশ্ব সৌভ্রাতৃত্ব দিবস পালিত হল সিউড়িতে। বাল্যবিবাহ ও মানসিক স্বাস্থ্য বিষয়ক আলোচনা সিউড়ি বেনিমাধব ইনস্টিটিউশনে। আবারও সাফল্য বীরভূম জেলা পুলিশের। এবার চুরি যাওয়া ১২টি ব্যাটারি উদ্ধার করল বীরভূম জেলার সদাইপুর থানার পুলিশ। ৩ জন দুষ্কৃতীকে গ্রেপ্তারও করেছে সদাইপুর থানার পুলিশ। জানা যায়, গত ৩১শে আগস্ট গভীর রাত্রে সদাইপুর থানার পিরিজপুর গ্রামে দুষ্কৃতীর দল হানা দেয়। সে এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের ১২টি ব্যাটারি চুরি করে দুষ্কৃতীরা। সদাইপুর থানার পুলিশ অভিযোগ পেয়ে দুষ্কৃতীদের তল্লাশি শুরু করে। সদাইপুর থানার ওসি মিকাইল মিয়ার নেতৃত্বে পুলিশের টিম দুষ্কৃতীদের খোঁজে নামে। গত দুদিন আগে পুলিশ সদাইপুর থানার রেঙ্গুনি গ্রাম থেকে মিলন মোল্লা, ঝরিয়া মোহাম্মদপুর গ্রাম থেকে খন্দেকার নাজির হোসেন এবং ইলামবাজার থানার ঘুরিসা গ্রামে শ্রীপুর থেকে মুন্সি ইমতিয়াজ আহমেদকে গ্রেপ্তার করে। তাদেরকে পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে ১২টি ব্যাটারি উদ্ধার করে সদাইপুর থানার পুলিশ। আজ ৩ জন দুষ্কৃতীকে সিউড়ি আদালতে তোলা হয়। সিউড়ি আদালতের বিচারক ধৃতদের জামিন খারিজ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বীরভূমের কীর্ণাহাট থেকে দেওঘর যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো 2 জন পুণ্যার্থীর। গতকাল বুধবার 11ই সেপ্টেম্বর এমন দুর্ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের ম্যাসেঞ্জার জলাধারে। জানা গিয়েছে, ওই পুণ্যার্থীরা এদিন দেওঘর যাওয়ার পথে ম্যাসেঞ্জার জলাধার দেখতে নামেন। ঠিক সেই সময় একটি ভুট্টা বোঝাই গাড়ি পাল্টি মারে। সে গাড়িটি পাল্টি মারার পর ফুটপাতে হাঁটতে থাকা ওই সকল পুণ্যার্থীদের গায়ে চেপে যায় এবং ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের। পরে এই ঘটনায় আরও একজনের মৃত্যু হয়। এই দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন, যাদের বিভিন্ন জায়গায় ভর্তি করা হয়েছে। মৃত 2 জনের পাশাপাশি বেশ কয়েকজনকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয়েছে। কীর্ণাহাট থেকে রওনা দেওয়া ওই সকল পুণ্যার্থীরা কেউ লাভপুর, কেউ নানুর, কেউ কীর্ণাহাট এলাকার। এদিন মৃত পুণ্যার্থীর এক স্ত্রী নমিতা কর্মকার জানান, গাড়ি থেকে নামলাম, দিয়ে ওই সামনে থেকে দাঁড়ালাম, ওই সাইডে দাঁড়িয়েছিল, পেরিকেটে গেছিল, ওই সাইড দাঁড়ালাম, দেখে বৃষ্টি বেশি হয়। আমরা আগে চলে গেছে, দিয়ে আমরা একদিকে গেলাম, বলছি এদিকে নয় আরও উপর দিকে, ওদিকে উঠছি, উঠুনিবার আছে সেই ওখানে পাহাড়ের কাছে যে 2তলা বাড়ি আছে না, ম্যাসেঞ্জারে ম্যাসেঞ্জারে 2তলা বাড়ি আছে, ওই সাইডটা আমরা রাস্তা সাইডে আসছি, ওরা রাস্তা তো নামি না, দিয়ে ওই সময়তে হরান করে একবারে হরান করে পড়ে গেল গাড়ি। সেই অন্য একটা গাড়ি এসে তো ওই ডাম্পারটা, আমার যে গাড়িতে গেছি সেই গাড়িতে কিছু হয়নি, সে ভালোভাবে নামিয়ে দিল বলে আমরা ধরুন আমরা রান্না করবো, দিয়ে এইবার
তো পড়ে গেল, একটা বাচ্চা ছেলে কিনারা বাসা বাড়ি, আমার করলে কাছে মরে গেল। আমার স্বামীকে বাঁচাও, বাঁচাও, আমার স্বামীকে বাঁচাও। দিয়ে টাকাগুলো ছিল পকেটে বার করে দিতে, কিন্তু আমরা আর বুঝতে পারছি না। ঠিক আছে, ঠিক আছে। আপনার কে আহত হয়েছে? আপনার কে ভর্তি আছে এখন? স্বামী কি হয়েছে তার? ওই দুটো পায়ে চলে গেছে। গাড়িটা কি তার উপরে বস্তাগুলো যেতেছে, আমার মনে হচ্ছে ঢাকনাটা পড়েছে, পুরো ঢাকা পড়ে গিয়েছিল? আপনারা গাড়িটা কোথা থেকে কোথায় যাচ্ছিল? গাড়িটা আসছিল কোথায় বাড়ি? রাজুর, ওই কামরা গ্যান্দাস কামরা। হ্যাঁ, ওখান থেকে কোথায় যাচ্ছিলেন? ওই দেবঘর বললো তারাপীঠ নিয়ে যাবো, তারাপীঠে জানি প্যাসেঞ্জারটা দেখিয়ে ওইদিকে ঘুরিয়ে একবার রাখতে তারাপীঠে দেবঘর যাবো। তাই বললো ম্যাসেঞ্জরের কাছে এই অঘটনটা ঘটেছে। কতজন আহত ছিল? অনেক কয়জনাই হয়েছে, 16 জনা হবে, 2-3 জনা তো মরে গিয়েছে। আশা পা হাত ভেঙে আপনার স্বামীর নাম কি? কিষাণ কর্মকার। কি নাম? কিষাণ কর্মকার। 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 আপনার নাম? নমিতা কর্মকার। বাড়ি কোথায়? রাজুর। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। বীরভূমের মুরারই 1 নম্বর ও 2 নম্বর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে চলছে অবৈধ চোলাই মদের ব্যবসা। মুরারই থানা ও পাইকড় থানা, সেই সঙ্গে বীরভূম জেলা পুলিশের যৌথ অভিযানেও চলছে অহরহ। তার সত্ত্বেও এই সমস্ত গ্রামগুলিতে অবৈধ চোলাই মদের ব্যবসা থামেনি, চলছে রমরমে অবৈধ চোলাই মদের ব্যবসা। প্রায় দিনের অভিযানের মতো আজ বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর মুরারই আবগারি পুলিশ আধিকারিক সিরাজ শেখ ও মুরারই থানার পুলিশের যৌথ অভিযানে মুরারই 1 নম্বর ব্লকের অন্তর্গত সেমুলজুরি, বনমোহরাপুর, জামাডাঙ্গা ও চন্দ্রপাড়া গ্রাম থেকে প্রায় 47 লিটার তৈরি অবৈধ চোলাই মদ ও 720 লিটার কাঁচা অবৈধ মদ তৈরির সামগ্রী নষ্ট করা হয়। সেই সঙ্গে 18টি অ্যালুমিনিয়াম হাঁড়ি ও 10টি যন্ত্র উদ্ধার করা হয়। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV মুরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, High Speed Internet Broadband Cable TV and Landline Service Provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স, NGO ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 0346229627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669675 7063544520। ফিরে এলাম বিরতির পর। প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় সিউড়িতে পালিত হল বিশ্ব সৌভ্রাতৃত্ব দিবস। বীরভূম বিবেকানন্দ সেবা ও শিক্ষা বিকাশ সংঘের পরিচালনায় গতকাল বুধবার 11 সেপ্টেম্বর বিকেলে অনুষ্ঠানটি হয় সিউড়ির বিবেকানন্দ পল্লী সরস্বতী শিশু মন্দিরে। প্রদীপ প্রজ্বলন করেন পূজ্যপাদ স্বামী বরদানন্দ মহারাজ, পুষ্পার্ঘ্য নিবেদন করেন সংঘের সভাপতি স্বপন সেনগুপ্ত, সম্পাদক বিশ্বনাথ চক্রবর্তী প্রমুখ। এই দিনের দিনটির গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন অচিন্ত সিংহ, যুগ্ম সম্পাদক বিশ্বনাথ দে।
এর সঙ্গে মন্দিরের প্রতিষ্ঠাতা প্রধান আচার্য সুরজিৎ সেনগুপ্তের জন্মদিনও পালন করা হয়। স্মৃতিচারণা করেন শাশ্বত সেনগুপ্ত, হয় শারীরিক প্রদর্শন সব বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন সংঘের সম্পাদক বিশ্বনাথ চক্রবর্তী জানান, আজ 11ই সেপ্টেম্বর বিশ্ব ভ্রাতৃত্ব দিবস। স্বামী বিবেকানন্দ 1893 সালে চিকাগোতে গিয়েছিলেন বিশ্ব ধর্ম মহাসম্মেলনে হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে, কোনো সরকারি প্রতিনিধি নয়। রামকৃষ্ণের ভক্ত হিসেবে দায়িত্ব মনে করে তিনি গিয়েছিলেন এবং সেইখানে গিয়ে হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব যেমন প্রচার করেছিলেন, তেমনি ভারতবর্ষ যে মানব ধর্মের জন্য কাজ করেছে সে কথাও তিনি বলেছিলেন। ভারতবর্ষের প্রতি বর্তমান প্রজন্মের ভক্তিভাব জাগানোর কাজ যা স্বামী বিবেকানন্দ শুরু করেছিলেন, সেই কাজকে ধরে রাখা, এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই বীরভূম বিবেকানন্দ সেবা ও শিক্ষা বিকাশ সংঘ 2000 সাল থেকে এই বিশ্ব ভ্রাতৃত্ব দিবস পালন করে আসছেন। এবং আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে চিকাগো বক্তৃতার স্মরণ যেমন হয়েছে, তেমনি এই সরস্বতী শিশু মন্দিরের প্রতিষ্ঠাতা এবং বিবেকানন্দ সেবা ও শিক্ষা বিকাশ সংঘের অন্যতম প্রতিষ্ঠাতা সুরজিৎ সেনগুপ্তের জন্মদিনও আমরা পালন করেছি। আমরা আশা করব স্বামীজির যে ভাবনা আমরা ছড়াতে চাইছি তা আরও দ্রুত গতিতে এগিয়ে যাবে। নমস্কার। পতিতপাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। কোভিড-19 দ্বারা প্রভাবিত পশ্চিমবঙ্গের 5টি জেলার সব থেকে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিরাপত্তা এবং সুস্থতা নিশ্চিত করার জন্য সচেতনতা বাড়ানো এবং মানসিক স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। ক্রমবর্ধমান বাল্যবিবাহ প্রতিরোধে খুব জোর দেওয়া হয়েছে, তাই সারা জেলা জুড়ে চলছে বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠান। আজ বৃহস্পতিবার 12ই সেপ্টেম্বর সিউড়ির বেনিমাধব ইনস্টিটিউশন হলে একটি অনুষ্ঠান হয়। বক্তব্য রাখেন কনসালটেন্ট শাশ্বতী সাহা। এ বিষয়ে বিস্তারিত জানান জয়প্রকাশ ইনস্টিটিউট জেলা প্রজেক্ট কাউন্সিলর স্নিগ্ধা ঘোষ। উপস্থিত ছিলেন বেনিমাধব ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সুজয় কুমার চট্টোপাধ্যায়। এদিন জয়প্রকাশ ইনস্টিটিউটের জেলা প্রজেক্ট কাউন্সিলর স্নিগ্ধা ঘোষ জানান, আমাদের এই প্রজেক্টটি বীরভূম জেলায় হচ্ছে, এছাড়া আরও 4টি জেলায় হচ্ছে, টোটাল 5টি জেলায় আমাদের এই প্রজেক্টটি হচ্ছে। এই প্রজেক্টটি চাইল্ড ম্যারেজ, এছাড়া মেন্টাল হেলথ, চাইল্ড রাইটস, চাইল্ড ডেভেলপমেন্ট, সাইবার সেফটি, বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে এই প্রজেক্টটি হয়ে থাকে। বিভিন্ন স্কুল, এছাড়া আমরা ফ্রন্টলাইন ওয়ার্কার অর্থাৎ অঙ্গনওয়াড়ি সেন্টারে যারা কাজ করেন অর্থাৎ AWW তাদেরকে এবং অন্বেষা কাউন্সিলর এদেরকেও আমরা বিভিন্ন রকম প্রশিক্ষণ দিয়ে থাকি মেন্টাল হেলথ ইস্যুর ওপর এবং চাইল্ড ম্যারেজের ওপর। আমরা আজকে বেনিমাধব স্কুলে প্রোগ্রাম করতে এসেছি বাচ্চাদেরকে কিছু মেন্টাল হেলথ অ্যাক্টিভিটি, এছাড়া সাইবার সেফটি, চাইল্ড ডেভেলপমেন্ট, চাইল্ড পার্টিসিপেশনের ওপর। আর আমি বীরভূম জেলার কাউন্সিলর স্নিগ্ধা ঘোষ। জয়প্রকাশ ইনস্টিটিউটের এই প্রোগ্রামটি হয় এবং আজকে আমি আর শাশ্বতী দি ex-CWC চেয়ারপারসন এই প্রোগ্রামটি এখানে অনুষ্ঠিত করতে এসেছি। পতিতপাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।